বিজেপি প্রার্থীর ভাষাগত জ্ঞান নেই। যবে থেকে নির্বাচন ঘোষণা হয়েছে তবে থেকে ব্যক্তিগত আক্রমণ করছে, কিন্তু তাকে জেলা পরিষদের হারিয়ে আমি জয়ী হয়েছিলাম, তাই এবার আর মাথা কাজ করছে না। জোরদার প্রচারের মাঝেই বিজেপি প্রার্থীর উদ্দেশ্য করে বললেন মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। শয়ে শয়ে মোটর বাইকের স্টুডিও কর্মী সমর্থকদের সাথে নিয়ে জোরদার প্রচার মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর এলাকায় চালালেন তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। মুখে সরকারের উন্নয়ন, গ্রামের মানুষের জন্য করে দেওয়া একের পর এক কাজ, গ্রাম ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে বার্তা তৃণমূল প্রার্থীর। কয়েকশো মোটর বাইক নিয়ে দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই দক্ষিণ চণ্ডীপুর অঞ্চল জুড়ে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে তাতে বিজেপির ঘুম উড়ে যাবে। এই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত হলেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছে। মানুষ বেরিয়ে আসছে এবং দুহাত তুলে আশীর্বাদ করছে, আর এগুলো দেখে বিজেপি প্রার্থীর মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল বলে যাচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করছে যার কোনো ভিত্তি নেই। মানুষের জন্য আমি কি কাজ করেছি সেটা মানুষই বলে দেবে। পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে এই বিজেপি প্রার্থী তাকে হারিয়েছে, আবার হারবে জেনেই তার মাথা খারাপ হয়েছে। মানিকচকের মানুষ সঙ্গে রয়েছে, জয় নিশ্চিত হবে। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর মানে প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন। এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন, তা জড়জীর্ণ জগতে তারা আছেন, কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে, পদ্মপাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না। তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন, বা অঘরতন্ত্রে যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে। অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক। গুরুদেবকে দিতে হয় যে তার বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা, অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। দক্ষিণ চণ্ডীপুরে প্রচারটা তুঙ্গে। আমি যখনই ওখানে ঢুকেছি দেখছি যে প্রচুর বাইক, 200 থেকে 250 বাইক, এবং তার সঙ্গে দুজন করে, প্রত্যেকটা বাইকে দুজন করে আছে, এবং আরও আদার্স টোটোতে আছে। আমাদের এত সারা দক্ষিণ চণ্ডীপুরে ভাবতে পারবে না। এখানে অন্য কোনো দলই নাই তৃণমূল ছাড়া। পঞ্চায়েত থাকতেই পারে, কিন্তু মানুষ কিন্তু আমাদের তৃণমূলের পাশে আছে, দিদির উন্নয়নের পাশে আছে। দিদি যা উন্নয়ন করেছে সেই উন্নয়নের পাশে সবাই আছে, সবার ছাড়া আছে। পঞ্চায়েত কোনো কাজ করছে না।
দুর্নীতি কোনো কাজ করছে না। মানুষের মানুষ সবাই কিন্তু আগ্রহী ভোট দেওয়ার জন্য। এখানকার মানুষ সবাই বলছে আমরা দিদিকেই চাই, দিদিকেই আমরা ভোটটা দেব। খুবই ভালো সাড়া আছে। বিরোধী দল সিপিএম কংগ্রেস তো কিছু নাই, বিরোধী দল বিজেপি, এবং বিরোধী দল থাকলেও আমরা কিন্তু জিতব। দেখেন ওদের তো মাথা খারাপ হয়ে গেছে। ওর ব্যক্তিগত আক্রমণ আজকে থেকে না, এর আগেও জেলা পরিষদে ব্যক্তিগত আক্রমণ করেছেন, তখনও করেছেন, এখনও করে যাচ্ছেন। উল্টো পাল্টা ভাষাগত জ্ঞান উনার নাই, ভাষা তো বলতে জানেন না, উল্টো পাল্টা ভাষা বলেন। কিন্তু জেলা পরিষদও আমাকে অনেক আক্রমণ করেছিল, জেলা পরিষদও ওকে হারিয়েছি, আবার বিধানসভার প্রার্থী হয়েছি, আবারও আমি হারাবো। উনি তো মঞ্চ সভাপতি থাকাকালীন আমি কতটা কাজ করেছি সমস্ত 11টা জিপির মানুষ বলবে। তার জন্য আজকে আমি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। আজকে যদি আমাকে মানুষ ভালো না বাসতো, তাহলে আজকে আমি জেলা পরিষদে উনাকে হারিয়ে আমি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হয়েছি। দল আমাকে ভালোবেসে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ করেছে। আমি যদি কোনো কাজ না করতাম তাহলে পাবলিক কি আমার পাশে থাকতো? আমি কাজ করেছি বলে পাবলিক আমার সঙ্গে আছে। কে কি বলছে, ভুলভাল বলছে, মাথা খারাপ হয়ে গেছে। প্রত্যেকটা বাইটে উল্টো পাল্টা ভাষা দিয়েই যাচ্ছে। উনি তো সভাধিপতি ছিলেন, কি কি কাজ করেছেন মানিকচকের মানুষ জানে, যে কিভাবে টিকিট নিয়েছে, কিভাবে পাস করেছে, কিভাবে মানুষের কাজ করেছে। সেটা আমি বিস্তারিত আর কি বলবো, জনসাধারণ সবাই জানে যে কি কেমন লোক। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।